আপনি বলবেন যে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করে পুনরায় ইনস্টল করার পর দিয়েছে শর্টকাট অ্যান্সার। এখন জিজ্ঞেস করতে পারে ফ্ল্যাশ কেন করবে, তাহলে ফ্ল্যাশ আমরা কয়েকটা কারণে করতে পারি। ওর সফটওয়্যারগত প্রবলেমের কারণে ফ্ল্যাশ করতে পারি, ওর হার্ডওয়্যার প্রবলেমের কারণে ফ্ল্যাশ করতে পারি। এখন ম্যাক্সিমাম হার্ডওয়্যার প্রবলেম আমাদের ফ্ল্যাশ করলে সলভ হয় না, ঠিক আছে। কিন্তু যদি সফটওয়্যারগত আমরা কোনো পরিবর্তন করি বা চেঞ্জ করি তখন আমাদের ফ্ল্যাশ করতে হয়। অথবা এই বাটন ফোনটা আসলে সবচেয়ে বেশি লাগে পিন লক হয়ে গেছে, কারণ ভুলবশত পিন দিচ্ছেন ভুলে গেছেন, এইরকম কয়েকটা কারণ আপনি বলতে পারলে তখন উনি জাজ করে ফেলবে যে আপনি জানেন। ইভেন দেখবেন যখন আপনি মেজারমেন্ট করতেছেন না, বলবে যে মাইক্রোফোন মাপতে আপনার মাল্টিমিটার ধরার স্টাইল আর কম ধরার আর নব ঘোরানোর স্টাইল দিয়ে বুঝবে যে আপনি জানেন না জানেন। কারণ উনি ক্লাসরুমের দুইটাই প্রথমেই প্রশ্ন করবে যে আপনারা কয় মাস কোর্স করছেন, ক্লাস করছেন, রেগুলার ব্যাচ কিনা। একটা রেগুলার ব্যাচ বা একজন প্রফেশনাল লোক আর একজন আনপ্রফেশনাল যে দুই দিনের এনার্জি ক্লাস করে এসে পরীক্ষা দিতে পারবে, দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দুজনের কিন্তু মানে বডি ল্যাঙ্গুয়েজ জীবনও সেম হবে না। যেমন আপনার প্রপ ধরা টুইজার ধরা আর কালকে যে আসবে ওর টুইজার ধরা কি সেম হবে? আকাশ পাতালে একটা ডিফারেন্ট তৈরি হচ্ছে না, এই জিনিসটা আমরা জাজ করব। এই জন্য প্রত্যেকটা জায়গায় স্যার কিন্তু খোলার সময় একটা কথা বলছিল যে সব গুছিয়ে রাখবেন। এমন না যে স্ক্রু ড্রাইভার এক জায়গায়, আপনার ব্যাক সেল আরেক জায়গায়, ফোনের ফ্রন্ট পার্ট এক জায়গায়, এরকম যাতে না হয়। ওনারা কিন্তু এই অর্গানাইজেশন দেখেই যে আপনার টোটাল জিনিসটা সিস্টেমটা অর্গানাইজ করে, তাহলে বুঝবে যে না আপনি প্রফেশনাল। আর যদি দেখে যে সব এলোমেলো অগোছালো, প্রশ্ন উত্তর অগোছালো, তখন কোনো কিছুতেই ওনার কোনো পছন্দ হইতেছে না। এমন হইলো আপনি ধরেন একটা কাজ পারলেন আরেকটা পারতেছেন না, উনি কিন্তু এই জায়গায় আপনাকে কনসিডার করবেন। এটা বুঝেই জাস্ট আপনি সবকিছু বিল করেন, কারণ আপনাকে কিন্তু কাজ করার পারমিশন দিতেছে বা একটা লাইসেন্স দিতেছে, আর কিছু না। এই জায়গায় এটা না থাকলে যে আপনি কাজ করতে পারবেন এমন কিছু না, কিন্তু আপনার কি হইতেছে একটা সার্টিফিকেশন, ঠিক আছে। তো ফ্ল্যাশ করতে মূলত লাগবে কি এটা জিজ্ঞেস করুন। ফ্ল্যাশ কেন করবেন তো নরমাল অ্যানসার দিয়ে দিলেন যে আমার সফটওয়্যারগত প্রবলেমের কারণে আমরা ফ্ল্যাশ করব। এখন কি কি দরকার, তখন আপনি দিবেন প্রথমে লাগছে একটা পিসি, পিসি ছাড়া তো ফ্ল্যাশ করতে পারবো না। এরপরে লাগবে কি ফ্ল্যাশ টুল। ফ্ল্যাশ টুল। এখন টুল বলতে হচ্ছে কাজ করার সময় আমাদের টুল থাকে না, টুইজারটা একটা টুল না? এই টুইজারটা ছাড়া কি আমরা এই কাজটা করতে পারতাম টুইজারের পরিবর্তে? না স্যার। এই চিকন কিছু ধরতে পারবো এরকম তো আমার কোন টুল লাগতো। এই সফটওয়্যারটা ফ্ল্যাশ করতে হইলে যে সফটওয়্যারটা এই হচ্ছে টুল, বুঝতে পারছেন? এই জায়গা যদি সফটওয়্যারের যে ফাইল আছে না, মোবাইলের মধ্যে তো প্রত্যেকটা একটা ফার্মার ফাইল আছে, যেমন এটার মধ্যে একটা ফাইল আছে, আপনার মধ্যে একটা ফাইল আছে, এই ফাইলগুলো আসলে টুল না, এগুলো হচ্ছে ফার্মওয়্যার ফাইলগুলো, ঠিক আছে। এইটা মূলত একটা সফটওয়্যারের একটা প্রোগ্রাম, কিন্তু আপনি যার মাধ্যমে এই প্রোগ্রামটা ইনস্টল করবেন এইটা হচ্ছে টুল, ঠিক আছে। তার মানে কয়েকটা টুলের নাম জিজ্ঞেস করবেন, তাহলে আপনি টুলের একটা ব্যাখ্যা দিবেন যে যার মাধ্যমে সফটওয়্যার ফ্ল্যাশ করা হয় অথবা যেই সফটওয়্যারের মাধ্যমে ফ্ল্যাশ করা হয় এটি হচ্ছে ফ্ল্যাশ টুল। এই যখন ব্যাখ্যাটা দিয়ে দিবেন তখন জিজ্ঞেস করবে যে কয়েকটা ফ্ল্যাশ টুলের নাম বলেন। এখন ফ্ল্যাশ টুল বলতে আমরা কি কি শিখছিলাম? অ্যান্ড্রয়েডের ক্লাসে শিখছি না, আনলক টুল আছে আনঅফিশিয়াল, তারপর স্যামসাং এর জন্য কোডিং আছে অফিশিয়াল, তারপরে মিডিয়াটেকের জন্য এনটিকে আছে, এরকম আছে না? ওয়েলকাম। তো কোয়ালকমের জন্য কিউপিন, এগুলো শিখছেন না? এরপরে আইফোনের জন্য কি 3U2 iTunes, এগুলো সবই সফটওয়্যার না? এগুলো তো আলাদা কোনো হার্ডওয়্যার না, ডিভাইস কোনো, এগুলো সফটওয়্যার, তাহলে এগুলোই ফ্ল্যাশ টুল, ঠিক আছে। এরপরে জিজ্ঞেস করবে তাহলে শুধু কি ফোন ফ্ল্যাশ টুল আর ফাইলে কি ফ্ল্যাশ দেওয়া যায় আর কিছু লাগে না? তখন আপনার এই জায়গায় আপনার নলেজটা চেক করবে, তখন আপনি বলবেন যে না আমার সব আছে কিন্তু এর মধ্যে ড্রাইভার নাই, ও কোনো কিছু চিনতে পারবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার হার্ডওয়্যারে এই হার্ডওয়্যারটারে এই হার্ডওয়্যারের সাথে যদি যে মিলাই দিতেছে ও হচ্ছে ড্রাইভার, বুঝতেছেন? তার মানে এর মধ্যে যদি ড্রাইভার না থাকে তাহলে আপনার এই জায়গায় আপনার ডিভাইস কানেক্ট হতে হবে, শুধুমাত্র আপনার ডিভাইস দিয়ে চার্জ হতে ফ্ল্যাশ হতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রয়োজন কি ড্রাইভার। তখন আপনারা জিজ্ঞেস করবে কয়েকটা ড্রাইভারের নাম। এখন ড্রাইভারের কাজ কি? একটা হার্ডওয়্যারের সাথে আরেকটা হার্ডওয়্যারের সমন্বয় করা, তার মানে প্রসেসরের সাথে প্রসেসর চিনে দিতেছে। এই জন্য আপনি কয়েকটা ব্র্যান্ডের প্রসেসরের পিছনে খালি ইউএসবি ড্রাইভার অ্যাড করে দেন, আপনার কাজ শেষ। তার মানে প্রসেসরের নাম জানেন না এগুলা? জি স্যার, স্যামসাং, কোয়ালকম, মিডিয়াটেক, মিডিয়াটেক, জানেন। এগুলোর সাথে হাইনেক্স সাথে বলবেন কি ড্রাইভার, সাথে কি বলবেন? ড্রাইভার। তাহলে বোঝা গেল ড্রাইভার
জিনিস, টুলস আলাদা জিনিস, ফাইল আলাদা জিনিস। ফ্ল্যাশ ফাইল একটা জিনিস, আর ফ্ল্যাশ ফাইলটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের ফাইলটা, ওই ফাইলটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল। আর টুলস কোনটা, যেটার মাধ্যমে আপনি ফ্ল্যাশ করতেছেন সেটা হচ্ছে টুলস। আর আপনার ড্রাইভার কোনটা, যেটা হচ্ছে আপনার কম্পিউটারের সাথে মোবাইল ফোন কানেক্ট করার জন্য, ডিটেক্ট করার জন্য, সমন্বয় হওয়ার জন্য হার্ডওয়্যার যেটা আপনি ইনস্টল করতেছি পিসিতে, সেটা হচ্ছে ড্রাইভার। কথা বোঝা গেছে? ড্রাইভার, টুলস এবং ফ্ল্যাশ ফাইল আলাদা জিনিস। তিনটা বুঝছেন কিনা সবাই? জি স্যার। শিওর বুঝছেন? না, না স্যার। বুঝতে প্রশ্ন করতে পারেন, ওখানে যাই মাথা আওলা ফেলেন না। কারো কোনো কনফিউশন থাকলে এখনো ক্লিয়ার হচ্ছে। ফ্লাশ পয়েন্ট ডাবল করুন স্যার। ক্লাস ফাইলটা তো এখন যাইনি, ফাইলে এখন যাবো। স্যার ড্রাইভার নিয়ে এখনো কনফিউশন লাগছে। বলেন বলেন। সেভেন ইয়ার। জি স্যার আচ্ছা ড্রাইভার আমি প্রথম থেকে আবার বলি, জি দেখেন। স্যার, একবার বলুন। এই একটা ফোন, এটা হচ্ছে i10 i7 এর মডেল। এটার অপারেটিং সিস্টেম হচ্ছে জাভা। এখন আমাদের কাজ হচ্ছে এটা ফ্লাশ করা। এখন এটা ফ্লাশ করতে কি কি লাগবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা ফ্লাশ করতে প্রথমেই লাগবে হচ্ছে একটা কম্পিউটার, দিলাম। এরপরে কি খালি খালি হয়ে গেল? এরপরে লাগবে এটা ফ্লাশ করতে একটা সফটওয়্যার লাগবে না? এই সফটওয়্যারটাই হচ্ছে টুল। প্রত্যেকটা ফোন যে আলাদা আলাদা, আইফোন কি আমরা এই ইনফিনিটি বক্স দিয়ে ফ্লাশ করতে পারবো? আইফোনের আলাদা টুল না। আইফোন কি চাইলেই ওডিন দিয়ে ফ্লাশ করতে পারবো? সম্ভব? তাহলে আইফোনের ফ্লাশ টুলের নাম কি? আইটুলস অথবা ফ্রি টুলস। বুঝতে পারছেন? টুলস হচ্ছে সফটওয়্যারটা যেটা দিয়ে আপনি ফ্লাশটা দিবেন। এর পরবর্তীতে আসে এই টুলস এর পরে আর কি লাগবে? লাগবে আপনার একটা ইউএসবি কেবল। এই ইউএসবি ড্রাইভার হিসেবে যে কানেক্ট করতেছে, এই ডিভাইসটা যার মাধ্যমে কানেক্ট করতেছে বা যে এটা চালাইতেছে, ওটা হচ্ছে ড্রাইভার। ঠিক আছে? সহজ ভাষায় হার্ডওয়্যার বা সফট, মানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে যোগ সাজস বানায়, মানে একটা ব্রিজ তুলনা করতে পারে ড্রাইভারটা। ঠিক আছে? তো এই ডিভাইসটারে আমার পিসির সাথে কানেক্ট করে দিতেছে যেই সফটওয়্যারটা বা যেই প্রোগ্রামটা, ওইটা হচ্ছে ড্রাইভার। তার মানে টুল একটা আলাদা সফটওয়্যার, ড্রাইভার কিন্তু আলাদা সফটওয়্যার, এটা কিন্তু সেম না। বিষয়টা বুঝেন? ঠিক আছে? অনেক অনেক সফটওয়্যার আমরা ইনস্টল করলে ওর মধ্যে ইনবিল্ট ড্রাইভার চলে আসে। ঠিক আছে? কিন্তু অনেক অনেক সফটওয়্যারে আমাদের আলাদা ড্রাইভার নামাইতে হয়। যারা আমরা পিসি ইউজ করছি, অনেক সময় উইন্ডোজ দেওয়ার পরে আমাদের গ্রাফিক্সটা এলোমেলো থাকে, মানে বড় বড় থাকে, ফাটা থাকে, ভালো দেখায় না। তখন আমরা কি করি? আমাদের যেই প্রসেসর আছে, ওই প্রসেসরের একটা ড্রাইভার নামাই। তখন দেখেন যে আমার সব ঠিকঠাক হয়ে গেছে। এরকম কি কেউ করছেন জীবনে? না স্যার। কেউ করেন নাই? আফসোস। মোবাইল ফোন ঠিক করবেন, কিন্তু বেসিক কম্পিউটার অপারেশন অনেকেই জানেন না। এগুলো ছোটবেলা থেকে আমাদের জানা উচিত। যেহেতু জানেন না, বাদ দেন। এমন না যে খুব বড় কিছু মিস করে ফেলছেন। এটা আমরা কম্পিউটারের দোকানে 200-300 টাকা দিলেই ওরা নোটিশ দিয়ে দেয়। এগুলো প্যারা নাই। আগে বিষয়টা বুঝেন। সফটওয়্যারটা যার মাধ্যমে দিলাম ওরা বলতেছি টুল, আর যে আমার সফটওয়্যারটা আর হার্ডওয়্যারটাকে চিনাই দিতেছে, পরিচয় ড্রাইভার। বুঝতেছেন? এরপরে লাগবে হচ্ছে ফাইল, কারণ এর মধ্যে তো ফাইল আলাদা। এখন যদি আমি এটার মধ্যে আইও ফাইলটারে এর মধ্যে দেওয়ার ট্রাই করি, কি নিবে? ওর মধ্যে কি এই ক্ষমতা আছে? তার মানে এর ফার্মওয়্যার ফাইলই আলাদা। এখন এরপরে জিজ্ঞেস, আপনি যখন বলবেন ফ্ল্যাশ টুল, ড্রাইভার বা একটা ড্রাইভারের যখন নাম জিজ্ঞেস করবে, আপনি তাও বলতে পারতেছেন। এরপরে জিজ্ঞেস করবে আর কি লাগে, উনি দেখবেন আপনাকে বারবার কাউন্টার কোশ্চেন করবে। আপনি একদম মনে করেন যে মানে বিচলিত হবেন না যে বারবার কোশ্চেন করতেছে, আমি কোনটার অ্যান্সার দিব। আপনি ধীরে সুস্থে প্রথম যেটা অ্যান্সার দিতেছিলেন ওটা দিতে থাকবেন। এর পরবর্তীতে ধাপে ধাপে যদি প্রশ্ন না ক্যাচ করতে পারেন, তাহলে জিজ্ঞেস করবেন যে স্যার আমি প্রশ্ন একটা বুঝতে পারিনি, ওটা আমার কি হবে? উনি আবার আপনারা কাউন্টার প্রশ্ন করবেন, কারণ উনি কিন্তু একাধারে আপনারা ক্লাস দিতে বলবে এবং প্রশ্ন করতে থাকবে। আপনার ব্রেন দুই জায়গায় উনি আটকে রাখবে। ঠিক আছে? এই জন্য আপনিও ট্রাই করবেন এট এ টাইম যাতে দুইটা আপনারা অপটিমাইজ করতে পারেন। একদিকে আপনি মাউস ঘুরাতে থাকবেন এবং পরের দিক দিয়ে আপনাকে প্রশ্ন করতে থাকবেন যে রোমিং কি, সিডিএমএ কি, এই ফ্ল্যাশ ফাইল কি, ফ্ল্যাশ করতে কি কি লাগে। যখন বলবেন যে ড্রাইভার লাগে, তখন ড্রাইভার পর্যন্ত প্রশ্ন গেল। এরপরে জিজ্ঞেস করবে আর কি লাগে, তখন বলবেন টুল। আর ড্রাইভার থাকলে কি হয়ে যাবে? ওর মধ্যে ফার্মার ফাইল লাগবে না? এই যে ফাইলটা, এটা কোথায় পাবো? তখন আপনাকে প্রশ্ন করবে যে এই আইকন i72 এটার যে ফাইলটা আপনি ফ্ল্যাশ দিবেন, এই ফাইলটা কোথায় পাইতেছে? ফাইলটা কি হাওয়াই পিসিতে চলে আসছে? তখন আপনার অ্যানসার থাকবে এটা ইন্টারনেটে এর ফাইলটা अवेलेबल। অনেক সময় কি হয়, কিছু ফাইল আমাদের পেইড থাকে, টাকা দিয়ে কিনতে হয়, আর কিছু থাকে ফ্রি। ঠিক আছে? আরো একটা ওয়েতে আমরা পারি এটার মধ্যে যে ফাইলটা আছে এটা আমরা রিড করতে পারি। আমরা দুইটা ওয়েই শিখব।
মূলত উনি আপনাকে প্রশ্ন করে যাচ করুন যে আপনি জানেন কি বুঝতে পারছেন তাহলে টুল ড্রাইভার আর ফাইল এই তিনটে জিনিস কি সেম না আলাদা এই তিনটে জিনিসের আলাদা আলাদা ব্যাখ্যা বুঝতে পারছেন না এর কিন্তু আলাদা আলাদা এক্সপ্লেনেশন আপনার দিতে হবে ঠিক আছে ফ্ল্যাশ টুল কি বলেন তো যেগুলো একজন Actually, সবাই আপনি বলেন ফ্ল্যাশ টুল যেটা মাধ্যমে আমরা ফ্ল্যাশ করে থাকি যার মাধ্যমে আমরা যেই সফটওয়্যারের মাধ্যমে নাম বলেন তো একটা দুটো নাম বলেন ফ্ল্যাশ টুল ওডি তারপরে ভিউ টুল হ্যাঁ ওই যে অ্যান্ড্রয়েড ফ্ল্যাশ করার জন্য যেগুলো দেখছেন না স্মার্টফোনে ওই রকম ফ্ল্যাশ করার জন্য আপনার ফ্ল্যাশ টুলগুলো সেম CM2 দিয়ে আপনার অ্যান্ড্রয়েডে ফ্ল্যাশ করতে বাটনগুলো ফ্ল্যাশ করে কথা তো এটা CM2 নম্বর আমরা যেটা সিমেরা CM থেকে আপনি চাইনিজ মিরর চাইনিজ মিরর এর ভার্সনটা ছিল 1 ছিল এক সময় বসেন আচ্ছা বলেন তো ড্রাইভার কি ড্রাইভারের কাজ কি একদম তো সিপিইউ কে চিনিয়ে দেয় কম্পিউটার কে বলছেন হ্যাঁ অ্যানসার এটাই জাস্ট আপনি আপনার মতো করে মানে বইয়ের ভাষা সবসময় মনে নাই থাকতে পারে আপনি যেটা বুঝছেন এটা যদি ঘুরে বলতে পারেন উনি এটাই চায় ড্রাইভার কই পাবেন বলুন তো ড্রাইভার কোথায় পাবেন ইন্টারনেটে ইন্টারনেটে ডাউনলোড করতে পারবেন কথা বুঝছেন মানে ড্রাইভারও ইন্টারনেটে পাবেন আপনার ফ্ল্যাশ ফাইলও কোথায় পাবেন ইন্টারনেটে। ইন্টারনেটে আপনি যে কোনো কিছু বললে ডাউনলোড করতে পারবেন না জি, ওরকম স্যার। সেম না আপনি অনলাইন সার্চ দিয়ে বিভিন্ন সাইট থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন যদি পেইড হয় যদি কোনো সফটওয়্যার পাওয়া না যায় তাহলে সেটা 20 টাকা 50 টাকা দিন আপনার ওকে বিকাশ করলে ও কি করে রিড করা ফাইলটাকে আনজিপ করার জন্য আপনাকে কোডটা বলে দেয় কথা বুঝতে পারছেন তারপর ফোন থেকে যেটা রিডের বিষয় বলতে ফোন থেকে যদি ফ্ল্যাশ ফাইল রিড করা হয় তাহলে আপনাকে বলবে ফোন থেকে ফ্ল্যাশ ফাইল কি রিড করা যায় আপনি বলবেন হ্যাঁ যায় তো আপনি কখন ফ্ল্যাশ ফাইল রিড করতে পারেন যদি ফোনটা ভালো থাকে তখন রিড করতে পারেন দেখেন একটা রানিং ফোন হলে সেটা থেকে ফ্ল্যাশ ফাইল রিড করা যায় যদি একটা ডেড ফোন হয় ফাইল মিসিং এর কারণে ফাইল সমস্যার কারণে কোনো ফাইল যদি আপনার মিসিং হয়ে গেছে এই জন্য আপনার কি হচ্ছে না মোবাইলটা অন হচ্ছে না ওই ফোন থেকে যদি আপনি ফাইল রিড নেন তাহলে তো কোনো লাভ হবে না লাভ হবে ওখানে তো ফাইলটা নাই বিদায় তো মোবাইলটাই চলে না কথা বুঝতে পারছেন হ্যাঁ না আপনি ভালো ফোন থেকে রিড করে এখানে আপনি লোড করে দিবেন কি বলতে বুঝছেন ওখানে মিসিং যেগুলো হয়েছে মিসিং গুলো ঠিক হয়ে যাবে তাহলে কাজ হয়ে যাবে কি বুঝতে বোঝা গেছে তারপর আপনি ফাইল ওখান থেকে রিড নিয়ে তাহলে সেভও করে নিতে পারেন আপনারা যারা দোকান করবেন যদি এমন কোন ফোন আসে যেটা বাজারে একেবারে নতুন আসছে হঠাৎ করে আসছে ফ্ল্যাশ করার জন্য হঠাৎ করে কি করতে আসছে ফ্ল্যাশ করার জন্য কিন্তু এই ফাইলটা অনলাইনে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না এখন ফোনও ড্যামেজ সফটওয়্যারের জন্য ড্যামেজ আপনি চাইলে বাজারে একই ফোন থেকে আপনি পরিচিত কোনো ফোন আপনি চাইলে কি বাজার থেকে নিয়ে এই বাটন ফোনগুলো বেশিরভাগ আনবক্সিং করা থাকে মানে খোলা থাকে বেশিরভাগ আপনি খোলা একটা থাকে দেখুন একজনের সাথে কথা বলে আইনা আবার কি করবেন রিটার্ন করবেন ওকে আপনি চাইলে ফাইল ডিলিট করে নিতে পারেন কথা বলতে পারছি এরকম আমরা অনেকগুলো করছি একটা সময় ছিল যখন হচ্ছে স্যামসাং এর S5 ক্লোন ফোন ছিল মার্কেটে ক্লোন ফোনগুলো আপনার আমরা কি পাইতাম না সফটওয়্যার পাওয়া যেত তো সফটওয়্যার অনলাইনে পাওয়া যেত তো ওইটা আমরা ওই যার থেকে যারা ফোন সেম কোম্পানির ফোন বেছে ওখান থেকে আমরা রিড করে এখানে ডায়াল দিতে কাজ কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে এই টোটাল বিষয়টা আমরা বুঝতে পারছি না জি স্যার ওইটার ফ্ল্যাশ টুলের নাম কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারে এই জিনিসগুলো একটু মনে মনে রাখবেন এবং ফ্ল্যাশ ফাইল ড্রাইভার এই ব্যাপারগুলো একটু যাতে পেঁচায় না যায় যে একটা অ্যান্সার দিতেছে তাহলে দেখেন আমি ফ্ল্যাশ করতে এতটুকু হওয়ার পরে আমাদের ফ্ল্যাশ টুলে আমরা ওপেন করি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ টুলটা ইনফিনিটি বক্স এটা এরকমই থাকবে আপনাদের পরীক্ষার দিনও এটা নতুন করে ইনস্টল করার দরকার নাই যদি লাগে যদি বলে যে এটা কোথা থেকে ইনস্টল করতে হয় তাহলে এটা হচ্ছে গুগলে গিয়ে ইনফিনিটি বক্স লিখলে এর ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে যদি বলে যে এই টুলটা আপনি কই পাইছেন টুলটা তো ইনস্টল করাই আছে ঠিক আছে ডাউনলোড সাপোর্টের মধ্যে গেলে এর মধ্যে ব্যাপক সব আছে তো আপনি এতটুকু যাইতে পারলে উনি বুঝবে যে না আপনি কম্পিউটার অপারেট করতে পারেন এতটুকু গুগলে ঢুকে সার্চ দিয়ে দেখাইতে পারবেন না জাস্ট বইটা থাকবেন না কোনো কিছু নিয়ে আপনার কাজ বলছে আপনি মানুষটা একটু অন্যদিকে করেন যখন আপনারা বলছে যে একটা ফাইল কিভাবে নামাইতে হয় কোথা থেকে নামাবেন ইন্টারনেট থেকে তাহলে আপনি গুগলে যান তারপরে বলবেন যে ঠিক আছে কারণ ওনার হাতে এত সময় নেই যে আপনার পিছনে আধা ঘন্টা ব্যয় করে আপনার থেকে সব ফাইল ডাউনলোড করে নিবে উনি যা দেখতে চাইতেছে যে জীবনে যাতে আপনি এই জিনিসগুলো পান এমন না যে মুখস্থ করে আসছে ঠিক আছে
তো এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের সফটওয়্যারটার ভিতরে টুলের ভিতরে দেখেন আমাদের ইন্টারফেসটা কি রকম আসতেছে এটা একবারে ওপেন করবেন ডাবল ওপেন করলে কাট পাইতেছেন এটা কিন্তু দেখাইছি কিন্তু প্রথমেই ঠিক আছে একটু ওয়েট করবেন এই যে আসছে এখন এইখানে প্রথম ইন্টারফেসটা আসছে আমাদের প্রথমে সিপিইউ সিলেক্ট করার অপশন ঠিক আছে তো প্রথমে আমি আমার সিপিইউ ভার্সনগুলো সিলেক্ট করব আমার ভেরিয়েশন হচ্ছে এসসি 65 থেকে শুরু হবে মানে 65 31 এখন আমি ডিরেক্ট আমার সিপিইউ চিনিয়ে দিব এই যে লাস্টেরটার উপরেরটা মানে 65 31 4 MB যেটা ফাইল আমার ঠিক আছে এটা আমি সিলেক্ট করার পরে আপাতত দেখেন আমাদের এই সিলেক্ট করার পরে এসপিআরডি মোড 65 31 সিলেক্টেড ঠিক আছে এতটুকু আসছে ইন্টারফেসটা নিচে করে খেয়াল করবেন এই যে এখানে সবাই একটা 31 এটা হচ্ছে 8 MB এটা হচ্ছে 4 MB এটা আমাদের দরকার নেই আমরা দিব এইটা ঠিক আছে ওটা স্টেবল না এটা স্টেবল ঠিক আছে এটা দেওয়ার পরবর্তীতে আমাদের এখন আমরা কি ধরনের সাপোর্ট নিব এখানে দেখেন আমাদের ফ্ল্যাশের এই অপশনে হচ্ছে সার্ভিস রিলেটেড যত কিছু আছে আর এইখানে গেলে আমাদের ফ্ল্যাশ রিলেটেড যত অপশন আছে এখন আমরা মূলত করব কি ফ্ল্যাশ না আমাদের এই সার্ভিস ওরিয়েন্টেড কোনো কিছু প্রয়োজন নাই এই সার্ভিস ওরিয়েন্টেড কি আছে দেখেন এখানে আইডেন্টিফাই মানে এই ডিভাইসটার আইএমইআই আইডেন্টিফিকেশন এরপরে হচ্ছে ফরম্যাট একবারে ফ্যাক্টরি সেটিং ফরম্যাট করা পুরো ফ্ল্যাশ ফাইল ডিলিট করে দিতে পারবে এর মাধ্যমে আর এর মাধ্যমে হচ্ছে ফোনে যে পাসওয়ার্ড থাকে না এই কোডটা রিড করা যায় মানে আপনার ফোন 1 2 3 4 5 6 যা কোড দিয়েছেন ভুলে গেছেন আর কোডটা আপনি রিড করতে যেতেছেন তাহলে এখান থেকে আপনি করতে পারবেন এই অপশনগুলো আপনারা সিলেক্ট করার পরবর্তীতে দেখেন কি আসে প্রত্যেকটা সিলেক্ট করার পরে আপনার ওয়েট ফর ডিভাইস আসবে এই যে পাওয়ার অফ ওয়েট ফর ডিভাইস এবং ডিভাইসটা কানেক্ট করে আমাদের বুট কি করতে বলবে প্রত্যেকটা দেখেন আমি এই সার্ভিসের এই অপশনটা আমি যাইতে চাইছি না কিন্তু ভুলবশত আমি ক্লিক করে ফেলছি সাপোজ হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি চাইলে কাটতে পারতেছেন না দেখছেন কাটা যাইতেছে কাটবে না এখান থেকে আপনি কাটতে পারবেন না আপনার করতে হবে কি এই যে ফাইল অপশনে ক্লিক করে এখানে স্টপ আছে অথবা এক্সিট আমি যদি স্টপ দেই তাহলে আমার এই কাজটা পুরো বন্ধ যেহেতু আমি আগে ট্রিগার করে রাখছি কাট করার এজন্য ও পুরো জিনিসটা কাটা ফেলছে এখন আমি আবার পরে অন করলাম এক্সিট দিলে স্যার ওটা এক স্টেপ পিছে আসবে হ্যাঁ এক্সিট দিলে এক স্টেপ পিছে আর স্টপ দিলে পুরোপুরি যত প্রসেস ছিল ওটা বন্ধ করে দিবে ঠিক আছে ভুলবশত আপনি কোনো একটা ক্লিক করছেন আর আপনি চাইলে এক্সিট দিতে পারবেন না তখন আপনার ফাইলে গিয়ে পরে আগে বন্ধ করে নিতে হবে তাইলে আমি প্রথমে কি করব এখানে ঢুকতেই আমার কাজ হচ্ছে সেকেন্ড অপশনে গিয়ে আমার সিপিইউ দ্বারা সিলেক্ট করা সিপিইউ মডেলটা বুঝতে সিপিইউ মডেলটা আমরা ফোনের মডেল লিখে সার্চ দিব ইন্টারনেটে এখন যেহেতু আমাদের কাছে একটাই মডেল আপনাদের কাছে কোনো ভেরিয়েশন যাবে না একটাই মডেল সবাই করা হবে ঠিক আছে তো এটা হচ্ছে 65 31 এর ক্যাশ ফাইল হচ্ছে 4 MB ঠিক আছে এতটুকু হচ্ছে আপনি মনে রাখবেন যদি না থাকতো এটার মডেল লিখে আমি গুগলে সার্চ দিলে এটাই পাইতাম ঠিক আছে 65 31 তো এরপরে হচ্ছে আমার সার্ভিস ওরিয়েন্টেড আর কোনো এই যে এনভি ডাটা এগুলো হচ্ছে ফোনের ইএমএসি রিলেটেড ঠিক আছে নন ভোলাটাইল মানে র‍্যাম রোম রিলেটেড হচ্ছে যত প্রোগ্রামিং আছে এর মাধ্যমে আপনি করতে পারবেন এগুলো আমাদের দরকার নেই আমাদের লাগবে কি ফ্ল্যাশ করা এর জন্য যাব আমরা ফ্ল্যাশ অপশন এখন দেখেন এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা যদি এখানে সিপিইউ সিলেক্ট না করতাম ঠিকটা তাহলে দেখেন এই জায়গার ইন্টারফেসে একবার দেখেন আর এখন জিনিসটা চেঞ্জ হয়ে যাইতেছে বারবার তো আমরা প্রথমে এই জন্য সিপিইউটা আগে সিলেক্ট করে দিলাম এরপরে আমরা ফ্ল্যাশ অপশনে গেছি এখন এই জায়গায় আমাদের আসছে কি ফ্ল্যাশ রাইট ফ্ল্যাশ দুটো অপশন কারণ ফ্ল্যাশিং এর বেশি কিছু দরকার নেই আপনি প্রোগ্রাম যখন করবেন অপশন আলাদা প্রোগ্রাম করতে গেলে সার্ভিস আর ফ্ল্যাশ করতে গেলে ফ্ল্যাশ অপশন এখন আমরা ফ্ল্যাশে গেছি এখন আমাদের করণীয় কি আমরা কি ফ্ল্যাশ করব না ফ্ল্যাশটাকে রিড করব প্রথমে এর মধ্যে তো একটা ফাইল আছে না ফার্মার ফাইল এটা আমরা রিড করা শিখি যদি রিড না করতাম তাহলে কি করতাম অনলাইন থেকে ডাউনলোড করতাম যে আইকন i72 ফার্মার ফাইল লিখে সার্চ দিলে চলে আসতো ওটা ডাউনলোড করে নিলে আমি এখানে এই সিলেক্ট অপশনে গিয়ে এই ডিরেক্টরি থেকে মাই কম্পিউটার থেকে আমি ডাউনলোড থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো ঠিক আছে এখন আমি এটা না করে আমি এটার মধ্যে যে ফাইলটা সেটা রিড করি তাহলে আমি প্রথমে ওরে কি করব কমান্ড দিব দিলাম রিড ফ্ল্যাশ এখন দেখেন ও কি চায় ও আমার ওয়েট ফর ডিভাইস চাইতেছে এখন ডিভাইস কানেক্ট করার আগে আমাদের হচ্ছে এর বুট কিটা জানা দরকার প্রত্যেকটা ডিভাইসের বুট কি যে সেম থাকবে এমন না আলাদা থাকতে পারে কোন ফোনে মেনু কোন ফোনে 2 কোন ফোনে 0
এই জন্য আমরা কি করতে পারি, যদি প্রাইমারি আপনার একটা সময় থাকে যে ফোর একটা একটা আমি ক্লিক করে করে দেখবো, তাহলে দেখেন এছাড়া আমরা কি করি, সব প্রত্যেকটা কি একবারে প্রেস করে সেভাবে কানেক্ট করে দিই। এখানে রেখে আপনার আছে এই যে শক্ত জায়গায় রেখে আমরা কি করি, শক্ত জায়গায় রেখে এগুলো সবগুলো একসাথে চেপে দেন, তারপর ইউএসবি লাগাই। কথা বুঝতে পারছেন? এটা একটা করা যায় যদি কোনটা না হয়, আর না হয় আমরা এটা কেমনে বের করছি এটা কিন্তু আমরা জানতাম না, আমরা নিজেরাই জানতাম না। কথা বুঝতে পারছেন? এটা বের করছি আমরা এইভাবে একটা একটা চাপে চাপে আমরা বের করছি। কথা বুঝতে পারছেন? যেটা দিয়ে ইউএসবি পাইছে সেটা হচ্ছে এটা বুটকি। ইন্ডিভিজুয়ালি আমরা সিলেক্ট করে আমরা যদি বলে দিচ্ছি সবগুলোর একটাই, এই মডেল সবগুলোর একটাই, সেটা হচ্ছে মেনু কি, এই উপরে মেনু কল বাটন আছে না, কল বাটনের উপরেরটা। জি স্যার। কথা বোঝা গেছে? সাপোজ স্যারে বলে যে আমারটা ফার্স্ট এটা রিসিভ করে স্যার ওটা বলবে না, জীবনও যদি বলে তখন কান্দাকান্দি। কান্দাকান্দি কিছু না, অনলাইনে সার্চ করবেন, Process এটা তো বুটকি বুঝতেছে। বুটকি সার্চ করবেন। ইন্টারনেটে সার্চ করলে আপনার খোঁজার দরকার নেই। জি স্যার। দেখেন এটা হচ্ছে আমাদের মেনু। আমাদের অপশন চাইছে কি, ওয়েট ফর ডিভাইস বলছে, তার মানে ও এখন ডিভাইস কানেক্ট করতে বলতেছে। আমরা বুটকি ধরলাম, ব্যাটারি খোলাই আছে। হ্যাঁ, বুটকিটা ধরে নিতে হবে। ব্যাটারি নাই, ঠিক আছে? এখন আমি বুটকিটা ধরে রাখছি এবং কেবলটা কানেক্ট করতেছি। দেখেন আমার ডিসপ্লেতে পপআপ কি আসে, বুট ডিভাইস কানেক্টেড, বুট ডান যখন আসবে তখন এখন আমি ছেড়ে দিলেই হবে। এই যে বুট ডান। এখন ও আমার এই ফাইলটা আমি কোন জায়গায় সেভ করব ডিরেক্টলি চাইতেছি। এখন আপনার যদি মনে চায় আপনি ডিরেক্ট ডেস্কটপে সেভ করবেন, আপনার যদি মন চায় আপনি কোন ফোল্ডারে দিবেন, আমি চাইতেছি ডেস্কটপে দিতে। ঠিক আছে? এখন ডেস্কটপে কি আপনি নতুন কোনো ফোল্ডার বানিয়ে দিবেন, তাহলে আমি নিউ ফোল্ডার সিলেক্ট করলাম। এখন আমি এই জায়গায় মডেলের নাম দিলাম হ্যাঁ কতক্ষণ পরে আসছেন? ওটা কিনছে না, কিপ্যাডটা কিনছে না। নাম্বার কি বলে লক করা আচ্ছা, যাই হোক, এই আমরা এই ফোল্ডারে দিলাম, ঠিক আছে? এই যে আমাদের এখন ডিরেক্টরি এটা আসছে, আমরা এখানে সেভ করব। এখন আমার ফাইলটা কিন্তু ওই জায়গায় সেভ হবে। কোন জায়গায় সেভ হবে আমরা দেখাইতেছি। আমাদের ফোল্ডারটা এই চলে আসছে। এই ডিভাইসটা পাওয়ার পর অটো আসছে স্যার। ডিভাইসটা পাওয়ার পরে আমি বুটকি চাইলে দিছি পরে ও অটোমেটিক আবার দেখাইতেছে আমি কোন জায়গায় সেভ করব। রিড ফাইলটা না স্যার? হ্যাঁ, যখন আমি রিড ফ্ল্যাশে গেছি এর মধ্যে ফাইলটা আমি এখন রিড করতেছি। যদি আমার কাছে ফাইল না থাকতো তাহলে আমি কি করতাম, সাথে বসে অনলাইন থেকে ফোন আমি কালেক্ট করে নিয়ে ওর ফাইলটা রিড করে নিতাম, অথবা ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করে নিতাম। মডিউল দিয়ে তার মানে আমার এখন রিকানেক্ট যখন বলছে আমি এখন খুলে নিতে পারি। দেখেন আমাদের এখন ফাইলটা এর মধ্যে চলে আসছে। আসছে? এখন আমি চাইতেছি এআর দিয়ে ফ্লাশ করতে। তাই আমাদের কি করতে হবে, আমাদের এখন এই যে ফাইলটা না ফ্ল্যাশার, এই প্যাক as b, প্যাক মানে হচ্ছে প্যাকেট, মানে ফাইলের যে কোয়ালিটি গুলো বা ফাইলের যে ফরম্যাট গুলো, ফরমেশন গুলো, প্যাকেট অথবা বডি মানে হচ্ছে বাইনারি। এখন আমি যখনই সিলেক্টে যাইতেছি ও আমার ডাইরেক্ট দেখাই দিতেছে যে এই জায়গায় আছে। ঠিক আছে? এখন যদি এরকম না থাকতো আপনারা ও অ্যাসেসররা যদি ঘুরাই দিত যে গ্যালারিতে আইনে দিছে, আর আমি কিভাবে নিব? ডেস্কটপে যাব। আমি সিলেক্ট করছিলাম কি ডেস্কটপ, ডেস্কটপে গেলাম, এরপর আমার ফোল্ডার ছিল কোনটা আই বা আব্দুল। আইয়ের মধ্যে আমি যখন ওপেন দিলাম এর মধ্যে আমার এই ফাইলটা একটাই তো শো করতেছে। অন্যান্য ফোল্ডারে গেলে দেখেন কি আসে, ডেস্কটপে গেলাম, এখন আমি এর মধ্যে গেলাম, এর মধ্যে কি আমার অন্য কিছু আসে? এটা কি নিবে দেখেন তো? না। নেয়, এরর দেখাইতেছে না, কারণ ও ওর অরিজিনাল ফাইল না। তাই আমি এখন কি করব, আমার এই ফোল্ডারে গিয়া পরে যখন সিলেক্ট করব দেখেন তখন লোড ওকে আসছে। ঠিক আছে না? লোড ওকে পাইছেন? লোড ওকে মানে আপনি যে ফাইলটা সিলেক্ট করছেন, যে প্যাকেট ফাইলটা দিয়েছেন ওটা ঠিকঠাক। এখন চাইতেছি কি, আপনি এখন কি করবেন, কমান্ড চাইতেছি। আমি আর ফ্ল্যাশ করব না, তাইলে আমি রাইট ফ্ল্যাশ ক্লিক করব। এখন যখন ডিভাইস যাবে তখন আমি ডিভাইসটা কানেক্ট করব। হ্যাঁ, ওয়েট ফর ডিভাইস আসছে আবার। এখন আমি সেই ওয়েতে আবার কানেক্ট করব। ডিভাইস কানেক্টেড, বুট ডান। আমি আর বুট ছেড়ে দিতে পারি। এখন আমার একটা পপআপ আসবে যে আপনি ক্লিক করবেন কিনা, যা আছে সব মুছে যাবে। তাহলে আমি ইয়েস দিলাম, নো দিলে আমার সব কিছু মুছে যাবে। কারণ তো ফ্ল্যাশ আগেই করে রাখছি, দিয়ে রাখছি যে যখন ইয়েস দিবেন তখন আপনার ফ্ল্যাশিং প্রসেসটা অন চলতে থাকে। এই প্রসেসে গিয়া ডিভাইসটা ডিসকানেক্ট করা যাবে না। এই যে আমরা করছি না, আমার এটা
একটু মুভ করতে আমি একটা রাইখা নিলে জিনিসটা ভালো হইতো। এই যে মুভ করছি না, এতে ফোনটা মারা যাওয়ার চান্স আছে। আমরা প্রথম থেকে আবার শুরু করব, ঠিক আছে? এবং ফোনটা স্টেবল জায়গায় রেখে নিব, হাতে নিব না। এই যে হাতে নাড়াচাড়া হইতে পারে। ইউএসবি পোর্টটা লুজ, নাড়াচাড়া করুন, সবাই শিখুন। স্যার পোর্টটা চেঞ্জ করে দিব? হ্যাঁ, পোর্টটা চেঞ্জ করে দিব? পোর্টটা আপাতত চেঞ্জ করার দরকার নাই, পরে চেঞ্জ করে দিন। এটাকে প্রসেসটা বুঝতে পারছেন? ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস। তাহলে ফ্ল্যাশ করতে কি কি লাগলো? ফ্ল্যাশ করতে ফ্ল্যাশ টুল লাগছে, পিসি লাগছে, তারপরে হলো ফ্ল্যাশ ফাইল লাগছে, আর হলো কি খুদা লাগছে। ইউএসবি কেবল। এই কয়টা জিনিস হলে কিন্তু আমি ফ্ল্যাশ করে ফেলতে পারছি। এবং এখন যদি জিজ্ঞেস করতাম যে কয়টা টুলের নাম, তাইলে আপনার হরর করে বলা উচিত ছিল কয়টা টুলের নাম, ড্রাইভারের কাজ কি, কয়টা ড্রাইভারের নাম বলে দিতে। এরপরে ফ্ল্যাশ ফাইল কই পাবো, ফার্মার ফাইল কই পাবো, ইন্টারনেটে আছে। আমি পেইড নিতে পারি এবং আমি ফ্রি ভার্সন ইউজ করতে পারি। তাদেরকে যেগুলো বলতে পারি যেভাবে আমি আছে। বলি। তো দেখেন আমাদের ফ্ল্যাশ হয়ে গেলে আমাদের এখানে ডান আসছে রিকানেক্ট পাওয়ার কেবল। এখন আমি পাওয়ার কেবল খুলে ফেলবো, নাইলে আমার ফোনটা আবার নতুন করে অন হবে। মানে আমার ফ্ল্যাশিং প্রসেস ডান। এতটুকু ছিল একটা অ্যান্ড্রয়েড ফোন ফ্ল্যাশ করতে, এটা কিছু কঠিন কিছু না স্যার, আপনি 4 ঘন্টা লাগছে আল্লাহ জানে আর করে করে ফ্ল্যাশ ফাইলটা তো আমরা এখন অনলাইন থেকে নামাই নাই, আমরা এখন মোবাইল থেকে রিড করে নিছি। যদি অনলাইন থেকে নামাইতাম তাহলে কি করতাম দেখেন, ওই যে মডেল দিয়ে সার্চ দিয়ে ফ্ল্যাশ ফাইল দিয়ে সার্চ দিতাম। হ্যাঁ এটা রক আছে আর হচ্ছে আরেকটা গোল্ড না কি ভার্সন আছে না আপনার? এটাকে আমরা আইকন আই লাভ ইউ। আইকন স্যার এটা কি লিখছেন? আইকন i72 ফার্মওয়্যার লেখছি, মানে সফটওয়্যারটার নাম হচ্ছে ফার্মওয়্যার। এই যে মধ্যে যে প্রোগ্রামটা ফার্মওয়্যার বা ফ্ল্যাশ ফাইল, এটা ডাউনলোড করে দিলে টাকা টাকা আছে। হ্যাঁ একটু টাকা নিবে, ফাইলে কাজ করলে টাকা, মানে কয় টাকা? অনলি পেড সার্ভিস। হ্যাঁ 20 টাকা বা 50 টাকা নিবে, 20 টাকা বলে তখন কি স্যার কেস থেকে বাড়াই দিতে হবে স্যার? সফটওয়্যার ডাউনলোড হ্যাঁ 20 টাকা নেয়, অনেকে 50 টাকা নেয়। এই যে এই পর্যন্ত যদি আপনি সার্চ করে দিতে পারেন না, তখন বুঝবে যে আসলে আপনি জীবনে যখন দেখা করবেন তখন পারবেন। তাই আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে হলে ওরে আগে একটু পেমেন্ট দিয়ে দিতে হবে। ঘুষ দিতেই পারে, ঘুষ। কত কত চাইবে দেখেন না, অ্যামাউন্ট চাইতে হয়, একটা লিখে দিও 20 থেকে 50 টাকা। স্যার ডাউনলোডে ক্লিক করেন তো দেখেন কি বলে। ডাউনলোড হবে ওই Download ফাইলটা জিপ আকারে থাকবে, এটা খুলতে গেলে পাসওয়ার্ডটাও আছে। পাসওয়ার্ড ও আচ্ছা, ওটা তাহলে দিয়ে দিব স্যার। নাম্বার বড় করে দিয়ে দিতে না স্যার সাপোজ ওরে মামলা হয়ে যাবে। 50 টাকা দিলে আর এই দিই স্যার। দাম দামও করতে পারবেন ভাই, আমার কাছে তো টাকা নাই, আমি 20 টাকা কম দিই, সমস্যা নেই। ফাইলে দাম দিতে স্যার 20 টাকা। ঠিক না আছে, এরকম না, মানে দামি ফাইল অনেক কয়েকটা ওয়েবসাইট আছে, এটা পছন্দ না হলে ওই আরেকটা লাভ। নিলাম। ঠিক আছে, ও কি করছে স্যার? ও কেমনে আছে? ও কেমন আছে না, এখন আমি কেমন আছে, আমার ভালো ফোন আছে না, রিড করে দিছি, রিড করে ফাইলটা করে ফেললাম। রিড করে আনতো স্যার। ওই তো ফোন যারটা পাই এটা রিড করে নেয়, যারটা পাই এটা রিড করে নেয়, কাস্টমার আচ্ছা স্যার, পিসি ভিতরে তো সব থাকবো না এখানে? হ্যাঁ আমাদের পুরো সেট করা থাকবে, কিন্তু আপনারা উনি জানতে চাইবেন যে আপনি কই পাবেন, আপনি কই পাবেন। দেখবেন যে এই জায়গায় আপনার তিনটা প্রশ্ন হবে, কি, কেন, কিভাবে। এই তিনটা জিনিসের সহজ এবং সাবলীল অ্যানসার চাইবে। যে আপনি কোনো কমপ্লেক্স কোনো অ্যানসার দিতেছেন, ওনার পছন্দ হচ্ছে না, তখন জিনিসটার সিচুয়েশনটা পেঁচায় আপনার বিপরীতে নিবে। এই জন্য আপনি সহজ অ্যানসারগুলো দিবেন, যেগুলো পারেন না তার বলবেন যে স্যার আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তখন আপনি তাকে অ্যানসার দিচ্ছেন। এমন না যে গিয়ে বসে খালি বলতেছেন পাস, খালি বলতেছেন পাস পাই, এমন না। দুই একটা না পারলে উনি বলবে যে ঠিক আছে ওকে। কিন্তু একবারে যে পারেন না, ফার্মার কই পাবেন, এখন আপনি টাকা দিয়ে বলছেন ফার্মার কই পাবেন, ফার্মারটা এর মধ্যে সারা দিয়ে রাখছে এটাই চলবে, এরকম না। ফার্মার কিন্তু ইন্টারনেটের রিসোর্স আছে, আপনি চাইলেই ডাউনলোড করতে পারবেন। তো এই একটা বাটন ফোন ক্লাস করতে কোনো রকেট সায়েন্সের কিছু নাই, জাস্ট কয়েকটা জিনিস আপনি বুঝলে যে কোনো ফোন আপনি ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এই প্রসেসটা কি আরেকবার আমরা কি দেখবো না এখন নিজেরা ট্রাই করবো?
নিজেরা ট্রাই করবো। তাইলে নিজেরা ট্রাই করার ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। আপনারা সবাই এই জায়গায় এসে বসে বলবেন ট্রাই করবেন এরকম না। এক বেঞ্চ আসবে এবং ট্রাই করতে থাকবেন। কিন্তু এই সময়টা আমাদের বেশি না। আমরা ওই অনুযায়ী এই জিনিসটা ট্রাই করলে বেস্ট হয়। জি স্যার। কারণ এরপরে নেক্সট ব্যাচও শুরু হবে। আরেকটা ব্যাচে তাইলে আপনারা যারা আছেন তারা তিনটা শিফট ল্যাব 3 রুমে চলেন। সামনে কই গেল?